আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বলবো এক বাদশার অহংকারী মেয়ের কথা। অহংকার করার কারণে তার শেষ পরিণতি কি হয়েছিল তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেককাল আগে এক বাদশা ছিল, যার অতিশয় রূপবতী এক অহংকারী মেয়ে ছিল, যার ধন দৌলত এবং অনিন্দ্য সুন্দর রূপ থাকার কারণে সে একজন অহংকারী ও বেয়াদব মেয়ে হিসেবে সবার নিকট সুপরিচিত ছিল। যখনই কোনো জায়গা থেকে তার বিবাহের প্রস্তাব আসত, তখনই সে বড়ই অহংকারের সাথে সে বিবাহের প্রস্তাব ফিরিয়ে দিত এবং তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ও ঠাট্টা মশকরা করত। একদিন সে বাদশা একটি বড় দাওয়াতের আয়োজন করে এবং শাহজাদিকে বিবাহ করার জন্য বিবাহ উপযুক্ত পাত্রদেরকে সে বাদশার দরবারে দাওয়াত করে। তারা নির্দিষ্ট সময়ে এসে মর্যাদা অনুপাতে তাদের নির্দিষ্ট আসনে বসে যায়। শাহজাদি সে আয়োজনে অনেক দামি পোশাক আশাক পরিধান করেছিল এবং অনেক অহংকারী মনোভাব নিয়ে রাজদরবারে প্রবেশ করে। সে যে পাত্রের সামনে দিয়ে অতিক্রম করে তাকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য চোখে দেখতে থাকে। যখন সে একজন শাহজাদার কাছে পৌঁছায়, যে কিনা স্বাস্থ্যগত দেখতে কিছুটা মোটা ছিল, তখন সে শাহজাদি সাথে আসা মেয়েদেরকে হাসতে হাসতে বলে, এই শাহজাদা তো গোল টাঙ্কির মতো। অন্য এক পাত্রকে শাহজাদি দেখে বলে, একে তো পুরো খাম্বার মতো দেখাচ্ছে। এরকমভাবে সে সমস্ত পাত্রদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ও কটু বাক্যের মাধ্যমে হেনস্থা করতে থাকে। কিন্তু সে একজন বাদশাকে দেখা মাত্রই হাসাহাসি করছিল, কেননা এই বাদশার দাড়ি ছিল। শাহজাদি সেই বাদশার মজা ওড়ানোর জন্য বলছিল, এই বাদশাকে তো দেখো, সে তার চেহারার মধ্যে কেমন জঙ্গল বানিয়ে রেখেছে। শাহজাদির বাবা যখন দেখতে পায় তার মেয়ে সবাইকে এমনভাবে অপমান করছে, তখন তিনি অনেক রাগান্বিত হয়ে যান। অতঃপর তিনি ভরা রাজসভায় ঘোষণা করেন যে শাহজাদি পছন্দ করুক কিংবা না করুক, এবার তিনি শাহজাদির বিয়ে একজন ফকিরের সাথে করাবেন। রাজার এই ঘোষণা শুনে সবাই সে রাজদরবার থেকে বিদায় নেয়। কিছুদিন পর এক অপরিচিত ফকির সে শহরে প্রবেশ করে, যে কিনা শহরের অলিতে গলিতে ঘোরাফেরা করে গান বাজনা করতে থাকে। একদিন সেই ফকির সেই দরবারের নিচে এসে অনেক সুন্দরভাবে গান গাইতে থাকে। যখন বাদশাহ সেই ফকিরের আওয়াজ শুনতে পায়, তখন তিনি একজন খাদেমকে আদেশ করেন যে ওই ফকিরকে রাজদরবারে নিয়ে আসা হোক। সে ফকির বাদশাহ এবং শাহজাদির সামনে এসে সুন্দর করে গান পরিবেশন করে। গান গাওয়া শেষ হলে সে ফকির বাদশার কাছে নিজের পুরস্কার দাবি করে। বাদশাহ তখন ফকিরকে বলে, তুমি অনেক সুন্দর গান গেয়েছ, আমি তোমাকে অনেক সুন্দর একটি পুরস্কারের মাধ্যমে ভূষিত করব। আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব। যখন শাহজাদি বাদশার মুখে এই কথা শুনল, তখন সে বেহুশ হয়ে যায়। শাহজাদি বাদশার সামনে অনেক কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু বাদশাহ শাহজাদির কোনো প্রখর অননয় বিনয় কর্ণপাত করল না। বাদশাহ শাহজাদিকে বকার ছলে বলে, আমি মেহমানদের সামনে কসম খেয়েছি যে আমি তোমার বিবাহ একজন ফকির মিসকিনের সাথে দেব। আমি সেই কসম পূর্ণ করেছি। এই কথা বলে বাদশাহ কাজীকে খবর দেয় এবং সেই অহংকারী শাহজাদি বিয়ে অপরিচিত সে ফকিরের কাছে করিয়ে দেয়। অতঃপর বাদশাহ শাহজাদিকে হুকুম দান করেন, তুমি তোমার স্বামীর সাথে স্বামীর ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হও। তখন সে শাহজাদি কান্নাকাটি করে ফকিরের সাথে রওনা দেয়। রাস্তা দিয়ে একদল শিকারীকে দেখতে পায়। এমন বড় শিকারী দলকে দেখে শাহজাদি অনেক আশ্চর্য হয়। তখন সে শাহজাদি ফকিরকে জিজ্ঞাসা করে, এত বড় শিকারী দলটি কার? ফকির বলে, আমি শুনেছি তুমি একজন দাড়িওয়ালা বাদশাকে অনেক অপমান করেছিলে। এই শিকারী দল ছিল সেই বাদশা। যদি তুমি বিয়ে করে সে স্বামীর মর্যাদা দিতে, তাহলে আজ এই শিকারী দলটি তোমার হতো। তখন শাহজাদি মনে মনে আফসোস করে বলতে থাকে, হায়, এ আমি কি করলাম। তখন তারা রাস্তায় চলতে চলতে অনেক একটি সুন্দর বাগানের কাছে এসে পৌঁছল। এত সুন্দর বাগান দেখে ওই শাহজাদি ফকিরকে জিজ্ঞাসা করে, এত সুন্দর বাগানটি কার? জবাবে ফকির শাহজাদিকে বলল, সেই দাড়িওয়ালা বাদশার, যাকে তুমি অপমান করেছিলে। আজ যদি তাকে তুমি বিয়ে করতে, তাহলে এই বাগানটির মালিক তুমি হতে। তখন শাহজাদি আফসোস করে বলতে লাগলো, হায়, আমি কতই না দুর্ভাগা। অতঃপর তারা সুন্দর একটি আলিশান শহরে প্রবেশ করল। এত বড় এবং এত সুন্দর শহর দেখে শাহজাদি আশ্চর্য হয়ে পড়ে এবং জিজ্ঞাসা করে, এই শহরের মালিককে? ফকির তখন উত্তরে বলল, এই শহরটিও সেই দাড়িওয়ালা ব্যক্তির, যাকে তুমি অপমান করেছিলে। যদি তুমি তাকে বিয়ে করে নিতে, তাহলে এই সব কিছুই আজ তোমারই হতো।
তখন শাহজাদি আফসোস করে বলতে লাগলো, হায় হায়, আজ আমি যদি বিয়ে করে নিতাম তাহলে আজ আমি কতই না সুখে থাকতাম। শাহজাদির মুখে এমন কথা শুনে ফকির রাগান্বিত হয়ে বলল, আমার সাথে আর কোনো প্রকার লেনদেন নেই, কিন্তু আমার সাথে বিবাহ হওয়ার পর তুমি অন্য লোকের কথা কেন বলছো? আমার মাঝে কি কোনো কিছুর কমতি রয়েছে? এ কথা বলতে বলতে তার একটি ছোট ঝুপড়ি ঘরের কাছে এসে পৌঁছালো। এই ঝুপড়ি ঘর থেকে শাহজাদি ফকিরকে বলল, এটা কেমন দুর্গন্ধযুক্ত একটি ছোট কুড়ে ঘর কার? তখন ফকির শাহজাদিকে বলল, এই ঘরটি আমার, এবং এটাই তোমার সেই জায়গা যেখানে তোমাকে আমার সাথে সারা জীবন অতিবাহিত করতে হবে। শাহজাদি ফকিরকে বলল, তোমার চাকর চাকরানি কোথায়? ফকির হাসতে হাসতে বলল, আমাদের চাকর চাকরানির কি দরকার? তুমি আমার ঘরের সমস্ত কাজকর্ম করবে এবং আমি তোমায় সাহায্য করব। এখন তাড়াতাড়ি আগুন জ্বালাও এবং আমার জন্য খাবার তৈরি করো, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। যেহেতু শাহজাদি পূর্বে কখনো রান্না বান্না করে নাই, সে কারণে ফকির শাহজাদিকে রান্নার কাজে সাহায্য করল। অতঃপর তারা দুইজন কিছু একটা খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে ফকির শাহজাদিকে জাগিয়ে ঘর পরিষ্কার করতে এবং অন্যান্য যে কাজ পড়ে আছে সেগুলো সমাপ্ত করতে বলে। শাহজাদি সারাদিন গাধার মতো কাজ করতে থাকে। অন্যদিকে ফকিরের কটু কথা শাহজাদিকে মুখ বুজে সহ্য করে নিতে হয়, কিন্তু এখন শাহজাদি ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় নেই। এভাবে তারা দুজন কিছুদিন অতিবাহিত করল। একটা সময় এমন অবস্থা হয়ে গেল যে তাদের খানাপিনার কোনো অবশিষ্ট থাকলো না। একদিন সে ফকির শাহজাদিকে বলল, আমি যা রোজগার করেছিলাম তা সবই শেষ হয়ে গিয়েছে। এখন থেকে তুমি আমাকে রোজগার করে খাওয়াবে। আমি জঙ্গল থেকে বেদ এনে দেই এবং তুমি তা দিয়ে ডুংরি তৈরি করবে। এই কথা বলে ফকির জঙ্গল থেকে বেদ গাছ কেটে নিয়ে এসে শাহজাদিকে ধরিয়ে দিল এবং শাহজাদি ডুংরি তৈরি করতে শুরু করল। এর পূর্বে শাহজাদি এত পরিশ্রমের কাজ করে নাই, এই জন্য শাহজাদির আঙ্গুলগুলো জখম হয়ে গিয়েছিল। এই কাজ থেকে শাহজাদির স্বামী ফকির শাহজাদিকে বলল, এ কাজ তোমার দ্বারা সম্ভব নয়, আমি তোমাকে সুতো এনে দেব, তুমি তা দিয়ে কাপড় তৈরি করবে। কিন্তু আফসোসের বিষয়, শাহজাদি ওই কাজ করতে অসফল হয়। তখন ফকির শাহজাদিকে বলল, তুমি আমার জন্য একদমই বেকার, তোমাকে দিয়ে আমার তো কোনো কাজই করা সম্ভব নয়। তোমাকে বিয়ে করে আমি অনেক বড় একটি ভুল করেছি। ঠিক আছে, আমি তোমার জন্য কিছু মাটি পাতিলের হাড়ি এনে দিচ্ছি, বাজারে সেগুলো নিয়ে বিক্রি করার চেষ্টা করবে। তখন শাহজাদি অহংকার ভরা কণ্ঠে বলল, আমি যখন বাজারে এসব বিক্রি করার জন্য নিয়ে যাব এবং আমার দেশের লোক যখন আমাকে এই অবস্থায় দেখতে পাবে, তখন আমাকে দেখে সকলে হাসি তামাশা করবে। তখন ফকির শাহজাদিকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে উঠল, এটা তো তোমার দেখার বিষয় নয়। যদি তুমি খোদার যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাকে এই কাজ করতেই হবে। তারপর শাহজাদি মাটির তৈজসপত্র নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। সেখানে তার ভালোই বেচাকেনা হচ্ছিল। লোকজন যখন অনিন্দ এক সুন্দরী নারীকে বাজারে হাড়ি পাতিল বিক্রি করতে দেখে তখন তার উপর দয়া হয়। শাহজাদি দোকান থেকে কিছু না কিছু কিনে নিয়ে যেত। যখন মাটির সমস্ত তৈজসপত্র শেষ হয়ে যায় তখন ফকির শাহজাদিকে আরো মাটির তৈজসপত্র এনে দেয়। একদিন সে বাজারে এক বদমেজাজি রাজার সৈনিক প্রবেশ করল। সেই সৈনিক মানুষের যাতায়াতের রাস্তায় মাটির তৈরি তৈজসপত্র বিক্রি করতে দেখে লাথি দিয়ে তার টুকরো টুকরো করে ফেলে। তারপর শাহজাদিকে বলে, রাস্তার মাঝখানে যেন এসব তৈরি জিনিসপত্র না বিক্রি করে। তখন শাহজাদি অনেক পেরেশান হয়ে যায়। তারপর তার ঘরে এসে স্বামীকে সমস্ত ঘটনা বর্ণনা করল। শাহজাদির কথা শুনে ফকির রাগান্বিত হয়ে বলল, তুমি তো দেখি অনেক বোকা একটি মহিলা। মানুষ চলাচলের রাস্তার মাঝখানে গিয়ে কেউ এসব বিক্রি করে, লোকেরা তো সেই জায়গা দিয়ে চলাচল করবে। এখন তো আমার মনে হচ্ছে তুমি এই কাজটাও ভালো মতন করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আজ আমি শাহী মহলে যাব, দেখি সেখানে কোনো কাজ তোমার জন্য ঠিক করতে পারি কিনা। এ কথা বলে ফকির শাহী মহলের দিকে রওনা হয় এবং সেখান থেকে ফিরে এসে ফকির শাহজাদিকে বলল, শাহী মহলে বাবুর্চির সহকর্মী হিসাবে তোমার জন্য একটি কাজ আমি নিয়ে এসেছি। হয়তো এর মাধ্যমে আমরা অনেক খাবার পেতে পারব। এরপর সেই শাহজাদি সকাল থেকে সন্ধ্যা অবধি সেই শাহী মহলে সমস্ত কাজ করতে থাকে এবং সন্ধ্যাবেলায় লোকেদের বেঁচে যাওয়া খাবার নিয়ে ঘরে ফিরে আসে। এমনভাবে স্বামী স্ত্রীর জীবন কোনো মতে অতিক্রম হয়ে যাচ্ছিল। প্রাসাদের শাহজাদি কিছুদিন অতিবাহিত করার পর সে শুনতে পায় এই মহলে বিয়ে শাদীর আয়োজন চলছে। দেশ বিদেশ থেকে যখন মেহমান আসা শুরু করলো
তখন সেই শাহজাদি বাবুর্চিখানার জানালা দিয়ে সবকিছু দেখতে থাকে। প্রহরীরা অনেক সুন্দর কাপড় পোশাক পরিধান করে মেহমানদের অভিনন্দন জানাচ্ছে। অন্যদিকে শাহজাদি আফসোস করে তার চোখের পানি ছাড়ছিল এবং সে তার উচ্চাকাঙ্ক্ষা, অহংকার, লোভ লালসার প্রতি আক্ষেপ করতে থাকে। কিছুক্ষণ পর বাবুর্চিখানায় কিছু খাদেম আসে এবং শাহজাদিকে অনেক ভালো ভালো খাবার দেয়। শাহজাদি সেই খাবারগুলো একটি ব্যাগের মধ্যে রেখে দেয় এবং একটু পরে সে খাবার নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। যখন শাহজাদি রাজমহলে দরজা দিয়ে অতিক্রম করছিল, ঠিক তখনই অনেক সুন্দর কাপড় পোশাক পরিহিত এবং নুরানি চেহারার অধিকারী একজন লোক তার রাস্তা আটকে দাঁড়ালো। যখন শাহজাদি নজর উঠিয়ে সামনে দেখল, তখন সে দেখতে পায় সেই দাড়িওয়ালা বাদশাহ। তখন তার মনে পড়ে যায়, এই তো সেই ব্যক্তি যাকে নিয়ে কতই না ঠাট্টা মশকরা করেছিল শাহজাদি। শাহজাদি ভয় এবং লজ্জায় কাঁপতে থাকে। এতে করে হাতে থাকা খাবারের পাত্রটা পড়ে যায় এবং সর্বত্র ছড়িয়ে পড়ে। তারপর সে পালানোর চেষ্টা করে। এরপর বাচ্চা তাকে জড়িয়ে ধরে বলে, ভয় পেও না, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি সেই অচেনা ফকির যে তোমার সাথে কুড়ে ঘরে বসবাস করতাম। আমি সেই সৈনিক যে কিনা তোমার মাটির তৈজসপত্র ভেঙে ফেলেছিলাম। এই সমস্ত কিছু আমি এই কারণে করেছি যে আমি তোমাকে অনেক পছন্দ করতাম এবং তোমাকে বিবাহ করতে চাইতাম। এখন তোমার অহংকারী চিকিৎসা হয়ে গিয়েছে এবং তুমি ভালো রকমের শিক্ষা পেয়ে গিয়েছ। পুরাতন সবকিছুই ভুলে যাওয়া আজ আমাদের বিবাহ আয়োজন করা হচ্ছে। অতঃপর শাহজাদিকে হাম্মাম খানায় নিয়ে যাওয়া হয় এবং অনেক সুন্দর কাপড় পোশাক পরিয়ে রাজদরবারে উপস্থিত করা হয়। তখন শাহজাদি লক্ষ্য করে যে তার পিতামাতা এবং তার রাজদরবারে সমস্ত লোকেরাই উপস্থিত আছে এবং সমস্ত লোক শাহজাদিকে মোবারকবাদ দিতে থাকে। কিন্তু শাহজাদি তখন নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেলেছে। তিনি তার জীবনের লক্ষ্য সম্পূর্ণভাবে অর্জন করতে সক্ষম হয়েছে। একটি কাহিনী প্রচলিত আছে যে আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে বনি ইসরায়েলে বারশিসা নামে একজন রাহিব ছিল। সে সময় বনি ইসরায়েলে তার মতো ইবাদতকার আর কেউই ছিল না। সে ছিল খুব ধর্মপরায়ণ ও সৎ মানুষ। সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন রাসূল। সে একটি ইবাদতখানা বানিয়েছিল এবং সবসময় সেই ইবাদতখানায় আল্লাহর ইবাদতে মশগুল থাকত। সে কারো সাথে মিশত না, সবসময় নামাজ বন্দিগিতে মশগুল থাকত। সেই গ্রামে 3 ভাই ও 1 বোন থাকত। তাদের মা বাবা কেউই বেঁচে ছিল না। সেই ভাইদের জেহাদের জন্য ডাকা হলো, কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না। বাবা মা মারা যাওয়ার পরে বোনকে তারা আমানত হিসাবে তাদের কাছে বড় করছিল। তার কাছে রাখতে চিন্তা করতে লাগলো। গ্রামবাসী সবাই বারশিসার কথা বলল, কারণ গ্রামের সবাই বারশিসাকে উত্তম চরিত্রবান হিসাবে জানত। কারণ বারশিসা কখনো কারো দিকে চোখ তুলে তাকায়নি, কোনো মেয়ের সাথে কখনো কথা পর্যন্ত বলেনি। তো তারা বারশিসার কাছে গেল। যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইল, সে রাজি হলো না এবং বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে মুক্তি চাই। আমি কখনোই চাই না আমার জন্য আপনাদের বোনের কোনো ক্ষতি হোক। শয়তান সবসময় আমাদেরকে কুমন্ত্রণা দেয়। আমি যদি কখনো শয়তানের ফাঁদে পা দিই, তাহলে আপনাদের বোনের ক্ষতি হয়ে যেতে পারে, আর আমি এটা কখনোই চাই না। সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বারশিসার মনে কুমন্ত্রণা দিতে আসলো। শয়তান নানাভাবে তাকে প্ররোচিত করতে থাকলো। চালাক শয়তান জানত যে বারশিসার মন খুবই নরম। শয়তান জানত সে যখন বারশিসাকে এভাবে প্ররোচিত করতে পারবে, তখন সে রাজি হয়ে যাবে। সে কানে কানে বারশিসাকে বলল, তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে? মেয়েটির যদি কোনো ক্ষতি হয়, তার জন্য তুমি কি কখনো নিজেকে মাফ করতে পারবে? এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয়? বারশিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা। মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো। সে মেয়েটিকে তার ইবাদতখানার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। সে সবসময় রান্নাবান্না করত এবং ঘরের সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত। মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত। বারশিসার সাথে তার দেখা হতো না। শয়তান বারশিসার কাছে আবার আসলো এবং বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না? এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না। কেউ যদি মেয়েটাকে দেখে, তাহলে তার দিকে খারাপ নজর দেবে, আর এতে করে
তুমি তোমার ওয়াদা রাখতে পারবে না, তুমি সঠিকভাবে তার হেফাজত করতে পারবে না। বার্সিসা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করল। শয়তান এতেও খুশি হলো না। সে আবার আসলো এবং কানে কানে বলল, কেন তুমি তার ঘরের ভেতরে খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখত না। এবার বার্সিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো। শয়তান আবার আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত। এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে, কারণ মানুষ কখনো একা বাঁচতে পারে না। সে একা একা থাকলে অসুস্থ হয়ে পড়বে। বার্সিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করল। শয়তানের কুমন্ত্রণায় একসময় তারা একই রুমে কথা বলতে লাগল। এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করল। এই পর্যায়ে বার্সিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হল এবং একসময় ব্যভিচারে লিপ্ত হল। একসময় মেয়েটি গর্ভবতী হল, একটি বাচ্চা জন্ম দিল। বাচ্চার জন্মের সময় শয়তান বার্সিসার কাছে আবার আসলো এবং বলল, এটা তুমি কি করলে? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে। তুমি আমানতের খেয়ানত করেছ, মেয়েটির ভাইরা আসলে তুমি তাদেরকে কি জবাব দেবে? বার্সিসা বাচ্চাটিকে শয়তানের কুমন্ত্রণায় খুন করল এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেলল। শয়তান এবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না? মেয়েটি অবশ্যই তার ভাইদেরকে এ কথা জানিয়ে দেবে, তখন তুমি কি করবে? তখন বার্সিসা মেয়েটিকেও খুন করল এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখল। মেয়েটির ভাইরা ফিরে আসলে তাদেরকে বলল, তোমাদের বোনের কঠিন অসুখ হয়েছিল, তার বাঁচার কোনো সুযোগ ছিল না এবং সে যখন মারা গিয়েছে তাকে ওই কবরে দাফন করা হয়েছে। তারা বার্সিসার কথা বিশ্বাস করল, কারণ বার্সিসার মতো সৎ ব্যক্তি সেই গ্রামে আর কেউই ছিল না। সুতরাং তার কথা বিশ্বাস না করে আর কোনো উপায় নেই। সেই রাতে শয়তান 3 ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকত তার মেঝে ঘুরে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল তারা 3 জন একই স্বপ্ন দেখেছে। যাচাই করার জন্য তারা বার্সিসার এলাকায় যে প্রথমে বার্সিসার দেখানো কবর খুঁড়ল, দেখল কিছু নেই। এরপর যে ঘরে তাদের বোন থাকত তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল। তারা বার্সিসাকে ধরল এবং বলতে বাধ্য করল আসলে কি হয়েছিল। তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেলে রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল। যখন বার্সিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান কাছে আবার আসলো। এবার ওয়াসওয়াসানা মানুষের রূপ নিয়ে সে আসলো। এসে বলল, শোনো বার্সিসা, আমি হলাম শয়তান। তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি, আমি করেছি, আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো। বার্সিসা বলল, আমাকে কি করতে হবে? শয়তান বলল, আমাকে সেজদা করো, আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিসা শয়তানকে সিজদা করল এবং কাফের হয়ে গেল। সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল, আমি এখন তোমার থেকে মুক্ত, আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্ব জগতের প্রতিপালক। এ বলে শয়তান সেখান থেকে পালালো এবং বার্সিসার শিরচ্ছেদ করা হলো। কিয়ামতের দিন বার্সিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে। একবার ভেবে দেখুন শয়তান কিভাবে বার্সিসাকে ফাঁদে ফেলেছিল। সে এসেছিল বন্ধুর বেশে ভালো ভালো কথা বলতে আর ভালো কাজে উৎসাহ দিতে, কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু। আল্লাহ বলেন, শয়তান যে মানুষকে বলে কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো এক ইমানদার স্ত্রী ও তার বেনামাজি স্বামীর একটি ঘটনা, যা শুনলে আপনারা সবাই চমকে উঠবেন। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এক মায়ের ঘরে একজন কন্যা ছিল, যে মেয়েটি খুবই রূপবতী এবং গুণবতী ছিল। এর পাশাপাশি সে সর্বদাই আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। তাকে দেখে মনেই হতো না যে সে এই অল্প বয়সে আল্লাহর এত ইবাদত করতে পারে। কেননা যুবতী বয়সের মেয়েরা সাধারণত নিজেদের রূপসজ্জা এবং সাজসজ্জা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু সেই মেয়েটি সর্বদাই আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। যাই হোক, তার মা তাকে বিবাহের উপযুক্ত হওয়ার পর এক যুবকের সাথে বিয়ে দেয়, কিন্তু সে যুবকটি
কখনো আল্লাহর ইবাদত করত না। সে সর্বদাই আল্লাহর নাফরমানি করে চলত। না নামাজ পড়ত, না রোজা রাখত, না কিছু করত। কিন্তু ওই লোকটি সবসময় তার স্ত্রীকে খুবই ভালোবাসত। মেয়েটি যখন তার স্বামীকে বলতো যে আপনি দয়া করে আল্লাহর ইবাদত করুন, আপনি নামাজ পড়ুন, কেননা নামাজ মানুষের ওপর ফরজ করা হয়েছে এবং এর হিসাব আল্লাহ তাআলা প্রথমেই নেবেন, তখন তার স্বামী তার স্ত্রীকে বলতো, আমার নামাজ পড়া প্রয়োজন নেই, তুমি তো নামাজ পড়ছ, তুমি নামাজ পড়লেই আমার জন্য যথেষ্ট হবে। কিন্তু তার স্ত্রীর সর্বদাই তার স্বামীকে নামাজের আহ্বান করত, কেননা সে নিজেই তো একজন নেককার স্ত্রী ছিল। যখনই রমজানের রোজা আসত, তখনই প্রত্যেক রোজায় সে তার স্বামীকে বলতো, আপনি একটি হলেও রোজা রেখে দেখুন, আল্লাহ তাআলা আপনার অন্তরে অবশ্যই প্রশান্তি দান করবে। কিন্তু তার স্বামী কিছুতেই কোনো কথা শুনত না। সে আল্লাহর কোনো ইবাদতই করত না। সে এতটাই বেনামাজি ছিল, এতটাই বেরোজাদার ছিল। মেয়েটি সবসময় তার স্বামীকে ভালো কাজের আহ্বান করত। তার স্বামী ভালো কাজ করত ঠিকই, কিন্তু সে আল্লাহর কোনো ফরজ বিধান পালন করত না। না সে রোজা রাখত, না সে নামাজ পড়ত। তখন তার স্বামী বলতো যে আমি যখন মৃত্যুবরণ করব, তখন তোমার করা আমলগুলোই আমাকে সওয়াব দিবে। তখন মেয়েটি তার স্বামীকে বলে যে দেখুন, আমার কবরে আমি যাব, আমার কবরের সওয়াল জবাব আমাকে দিতে হবে এবং আপনার কবরের সওয়াল জবাব আপনাকেই দিতে হবে। কিন্তু তার স্বামী কিছুতেই তার কথা মান্য করত না এবং সবসময় কথাগুলো একেবারে হেসে উড়িয়ে দিত। এভাবে করেই তাদের জীবন চলছিল। তার স্বামী পুরো বেনামাজি অবস্থায় তার পুরো জীবনটা পার করছিল এবং স্ত্রীও তাকে নামাজের তাগাদা দিয়েই যাচ্ছিল, কিন্তু সে কিছুতে নামাজ পড়ত না, রোজা রাখত না। একদিন হঠাৎ করে ওই মেয়েটির স্বামী মৃত্যুবরণ করল এবং মেয়েটি সম্পূর্ণ বিধবা হয়ে গেল। তার স্বামী নামাজ রোজা করত না ঠিকই, কিন্তু তাকে খুব ভালোবাসত। তাই স্বামীর মৃত্যুতে মেয়েটি খুবই শোকাহত হল। তার স্বামীকে যখন কবরে দাফন করা হলো, তখন মেয়েটি যখন রাতের বেলা ঘুমাতে গেল, তখন স্বপ্নে দেখল যে তার স্বামী তাকে বলছে যে স্ত্রী, তুমি একদম ঠিকই বলেছ, আল্লাহ তাআলা আমাকে কবরে খুবই শাস্তি দিচ্ছে এবং আমার কবরের সওয়াল জবাব আমাকে দিতে হবে। আমি যদি তখন তোমার কথা শুনতাম, তাহলে আমাকে এত শাস্তি পেতে হতো না। মেয়েটি একে একে এই স্বপ্ন 3 দিন ধরে দেখে এবং মেয়েটি খুবই কষ্ট পায় তার স্বামীর জন্য। সে আল্লাহর কাছে দোয়া করতে থাকে এবং বলতে থাকে তার স্বামীর কবরের আযাব যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু দুনিয়াতে তো সে কোনোভাবে তার স্ত্রীর কথা শুনেনি এবং নামাজ আদায় করেনি। মেয়েটি একে একে 3 দিন এই স্বপ্ন দেখার পর খুবই ভয় পেয়ে যায় এবং তার মাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। তখন তার মা তাকে বলে, তাহলে চলো তুমি একজন মাওলানার কাছে চলো। মাওলানার কাছে গিয়ে যখন মেয়েটি সম্পূর্ণ ঘটনা খুলে বলে, তখন মাওলানা সাহেব তার মেয়েকে বলে যে মা, তুমি অবশ্যই তোমার স্বামীকে খুব ভালোবাসো এবং তোমার স্বামী দুনিয়াতে ভালো কাজ করতে পারেনি, সে আল্লাহর ইবাদত করতে পারেনি, কিন্তু সে তোমাকে ভালোবেসেছে। তাই সেই মহব্বতের কারণে তুমি তোমার স্বামীকে স্বপ্নে দেখেছ। তুমি এক কাজ করো, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তোমার স্বামীর জন্য বেশি বেশি দোয়া করো, তিনি নিশ্চয়ই তোমার স্বামীর কবরের আযাব মাফ করে দিবেন। এরপর মেয়েটি আল্লাহর কাছে তার স্বামীর জন্য দোয়া করতে থাকে। কিছুদিন পর দেখা যায় মেয়েটি নিজেও মৃত্যুবরণ করে এবং দুনিয়া থেকে বিদায় নেয়। মেয়েটি মৃত্যুর পূর্বে তার স্বামীর জন্য এত পরিমাণ দোয়া করে যে আল্লাহ তাআলা তাকে পৃথিবী থেকে তার স্বামীর কাছে তুলে নেয়। মৃত্যুর পূর্বে সে তার স্বামীর জন্য অনেক পরিমাণ তাসবিহ তাহলিল করে এবং অনেক পরিমাণ দান সাদকা করে। সবসময় সে তার স্বামীর আত্মার শান্তির জন্যই আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। একদিন জোহরের সময় নামাজ পড়া অবস্থায় মেয়েটি মৃত্যুবরণ করে এবং দুনিয়া থেকে বিদায় নেয়। মেয়েটির মৃত্যুর পর মেয়েটি তার মাকে বলতে থাকে, মা, তুমি কি জানো আমি কিভাবে মৃত্যুবরণ করেছি, কিভাবে আমি দুনিয়া ত্যাগ করে এসেছি? তখন স্বপ্নের মধ্যেই মেয়েটির মা তার মেয়েকে বলতে থাকে, আমি তো দেখলাম তুমি জোহরের নামাজ পড়ছো, আর জোহরের নামাজের সময় তুমি মৃত্যুবরণ করলে কিভাবে? তখন মেয়েটি স্বপ্নে তার মাকে বলতে থাকে, মা,
আমি নামাজ পড়া শেষ হওয়ার পর দেখলাম যে নুরানি পোশাক পরে আমার স্বামী আমার চোখের সামনে এসেছে এবং সে আমাকে এসে বলছে যে, প্রিয়তম স্ত্রী, তোমার আমলের কারণে আজকে আল্লাহ তাআলা আমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করেছে। এবার তুমিও আমার সাথে চলো, আমরা দুজনে এবার জান্নাতে হাসি খুশি ভাবে থাকব। আর আল্লাহ তাআলা হয়তো তখনই হুকুম করেছে আমার জান কবজের জন্য, এবং আমার জান তখনই কবজ হয়ে যায় এবং আমি খুব ভালো অবস্থাতে আছি। এই স্বপ্ন দেখার পর মেয়েটির মায়েরও ঘুম ভেঙে যায় এবং সেও আল্লাহ তাআলার কাছে তার মেয়ে এবং মেয়ের স্বামীর জন্য দোয়া করতে থাকে। বন্ধুরা, এই ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা বেনামাজিকে অবশ্যই কবরের শাস্তি দিবেন এবং এমনটা কোরআন এবং হাদিসে রয়েছে। তবে আল্লাহ তাআলা হলেন অত্যন্ত ক্ষমাশীল। আমাদের কোনো আত্মীয় স্বজন যদি বেনামাজি এবং বেরোজাদার হয়ে থাকে, তারা যদি মৃত্যুবরণ করে এবং আমরা যদি তাদের কবরের আযাবের মুক্তির নিয়তে সদকা করি, বেশি বেশি ইস্তেগফার করি, তবে অবশ্যই আল্লাহ তাআলা চাইলে তাদের কবরের আযাব মাফ করে দিবেন। কেননা আল্লাহ তাআলা হলেন অত্যন্ত ক্ষমাশীল, তিনি হলেন পরম করুণাময়। মৃত্যুর পরে আল্লাহ তাআলা সর্বপ্রথমই কিয়ামতের দিন আমাদের কাছ থেকে নামাজের হিসাব নেবেন। কেননা এই নামাজ শুধুমাত্র আল্লাহর জন্যই। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন মূলত তার ইবাদত করার জন্যই। তাই আমাদের উচিত সর্বদাই আল্লাহর আদালতে মগ্ন থাকা, 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করা, রমজানের রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করুক এবং ইসলামের সকল বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক দান করুক। আমিন। আজ আমি আপনাদেরকে বলবো এক বাদশাহ ও তার 7 মেয়ের ঘটনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এক বাদশাহ, তার অনেক বড় রাজপ্রাসাদ ছিল, তার 7 জন মেয়ে সন্তান ছিল, কিন্তু একজন ছেলেও ছিল না। একদিন বাদশাহ কোনো একটা কারণে খুশি হয়ে তার সমস্ত মেয়েগুলোকে একসাথে ডাকলেন এবং তাদেরকে বলেন, আমি তোমাদেরকে একটি প্রশ্ন করব, তোমাদের উত্তর যদি আমার ভালো লাগে তাহলে তোমরা যা চাইবে আমি তাই দেব। সবাই একসাথে দাঁড়িয়ে যাও এবং সবাই এক এক করে বলো তোমরা কার খাও, কার পড়ো। 7 জন মেয়ে থেকে 6 জন মেয়ে উত্তর দিল, আব্বাজান, আমরা আপনার দেওয়া খাবার খাই এবং আপনার দেওয়াও কাপড় পরি, আপনার জন্যই আমরা এতটা ভালো আছি। এই কথা শুনে বাদশাহ অনেক বেশি খুশি হয়ে গেলেন এবং তাদের চাহিদা মতো সবাইকে উপহার দিয়ে দিলেন। কিন্তু যখন সবচেয়ে ছোট মেয়ের পালা আসলো, তখন সে বলল, আমি আল্লাহর দেওয়া খাবার খাই এবং আমার ভাগ্যে যা রয়েছে আমি তাই পরিধান করি, কেননা এটাই আমার ভাগ্য। এই কথা শোনা মাত্রই বাদশাহ অনেক বেশি রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, হে হারামি, তোমাকে এর সাজা অবশ্যই পেতে হবে। তখন সে শাহজাদি বললেন, আপনার যা হুকুম আব্বাজান। বাদশাহ সিপাহীদেরকে হুকুম করলেন, যাও একে জঙ্গলে রেখে আসো, আমিও দেখি আমি তাকে কোনো কিছু না দিলে সে কিভাবে আল্লাহর খায় এবং পরে। শাহজাদির কাছ থেকে সমস্ত সোনা গয়না ফিরিয়ে নেওয়া হলো এবং এক কাপড়ে কোনো ধরনের খাবার দাবার না দেওয়া ছাড়াই জঙ্গলে ছেড়ে আসা হলো। জঙ্গলে নিয়ে গিয়ে তাকে একা রেখে আসা হলো। কিন্তু শাহজাদি অনেক বেশি সন্তুষ্ট ছিলেন, কেননা আল্লাহর উপর তার ভরসা ছিল। সে বিশ্বাস করত, মহান আল্লাহ তাআলা আমার রিজিকে যা লিখেছে তা আমি অবশ্যই পাব। যখন সিপাহীরা তাকে জঙ্গলে একা রেখে ফিরে চলে গেল, সে তখন এদিক সেদিক ঘুরে জঙ্গলে দেখতে লাগলো চারিদিকে শুধু গাছ আর গাছ। তখন দুপুর থেকে বিকেল হতে চলেছিল। তখন শাহজাদি চিন্তা করল, আমি কিছু খনি একত্র করে নেই, যাতে আমি রাতের বেলা আগুন জ্বালাতে পারি। আগুন থাকলে আমার কাছে কোনো জঙ্গলের জানোয়ার আসতে পারবে না এবং রাত আমি অনেক সহজভাবেই কাটিয়ে দিতে পারব। শাহজাদি জঙ্গলের মধ্যে শুকনো গাছ একত্রে করার জন্য হাঁটতে লাগলো। তখনই তার নজর একটি কুটিরে পড়ল, যেখানে বাহিরে একটি ছাগল বাঁধা ছিল এবং ভেতর থেকে কারো কাশির আওয়াজ আসছিল। প্রথমে শাহজাদি অনেক বেশি অবাক হয়ে গেলেন, এটা ভেবেছে এই জঙ্গলের মধ্যে এই কুটির কোথা থেকে আসলো। এরপর শাহজাদি যখন সে ঘরের ভিতর গেল, তখন গিয়ে দেখল একজন অনেক বৃদ্ধ মানুষ বিছানার মধ্যে শুয়ে আছে এবং কাশি দিতে দিতে পানি পানি করছে। শাহজাদি এদিক সেদিক তাকিয়ে একপাশে পানির একটি পাত্র দেখতে পেল। এরপর শাহজাদি একটি গ্লাসের মধ্যে পানি ভরে সে বৃদ্ধ মানুষটিকে খাওয়ালো এবং সে ছোট্ট কুটির পরিষ্কার করতে শুরু করলো। এমন অবস্থায় সে বৃদ্ধ মানুষটি শাহজাদিকে জিজ্ঞেস করেন, বেটি, তুমি কে আর এত বড় জঙ্গলের মধ্যে তুমি একা কি করছো?
তখন সে মেয়েটি বৃদ্ধ মানুষটিকে সমস্ত ঘটনা খুলে বলল। সে এখানে কিভাবে এসেছে। সে বৃদ্ধ মানুষটি মেয়েটিকে তার ঘরে থাকার অনুমতি দিয়ে দেয় এবং বলে, আমি এ শহরে কাজ করি, আমি সকাল হতেই শহরে চলে যাব এবং 8 দিন পরে ফিরে আসব। তুমি এখানে থাকো, এখানে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, এখান থেকে পাশে একটি নদী রয়েছে, তুমি সেখান থেকে কলসি ভরে পানি নিয়ে এসো। সকাল হতে সে বৃদ্ধ শহরে চলে যায়, আর শাহজাদি সে কুটিরের মধ্যে একা থাকতে শুরু করে। সে সমস্ত ঘর পরিষ্কার করে, ছাগলের দুধ দহন করে এবং অর্ধেকটা নিজে যেন রেখে দেয়, বাকি অর্ধেকটা বাহিরে রেখে দেয়। যদি রাতের বেলা কোনো পশু প্রাণীর ক্ষুধার্ত থাকে তাহলে সে যেন খেতে পারে, এবং রাত হতেই সেই ঘরের ভেতরে ঘুমিয়ে পড়ে। সকাল হতে যখন যাতে চোখ খুলে তখন সে ঘরের বাহিরে এসে দেখতে পেল দুধের পাত্রে খালি পড়ে আছে, কিন্তু তার পাশেই লাল রঙের কিছু একটা পড়ে আছে, যেটা দেখে অনেক বেশি দামি এবং মূল্যবান মনে হচ্ছে, এবং তার পাশেই সাপের নিচে না দেখা যাচ্ছিল। তখন শাহজাদির মনে হলো, ছোটবেলা সে শুনেছিল যখন কোনো ইচ্ছাধারী সাপ খুশি হয়ে যায় তখন এমন লাল কিছু কিছু একটা তার শরীর থেকে বেরিয়ে আসে, যার মূল্য হীরা মণিমুক্তার চেয়েও অনেক বেশি দামি। সে অনেক বেশি অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে, হয়তোবা সাপটি অনেক বেশি ক্ষুধার্ত ছিল, এজন্যই সেই দুধ পান করে খুশি হয়ে এই লাল জিনিসটি রেখে গেছে। এরপর সে এই লাল জিনিসটি সেখান থেকে তুলে তার কাছে রেখে দেয়। পরের দিন রাতে সে আবারও একটি পাত্রে বাহিরে দুধ রেখে দেয়, এবং পরের দিন সকালে সে আবারও একই ঘটনা দেখে সেখানে একটি লাল জিনিস করেছিল। এমনটা করতে করতে প্রায় 7 দিন পার হয়ে যায়, এবং 7 দিনে তার কাছে 7টি লাল রঙের মূল্যবান জিনিস জড়ো হয়ে যায়। এর পরের দিন সে বৃদ্ধ বাসায় চলে আসে। তখন শাহজাদি সে বৃদ্ধকে সমস্ত ঘটনা খুলে বলে এবং সেই লাল মূল্যবান জিনিস দেখায়, এবং বৃদ্ধ মানুষটিকে 3টি লাল রঙের মূল্যবান জিনিস দিয়ে দেয় এবং বলে, আপনি শহরে গিয়ে এই মূল্যবান জিনিসগুলো বিক্রি করে দিন এবং আসার সময় শহর থেকে মহল তৈরি করার শ্রমিক নিয়ে আসবেন। বাকি 4টি মূল্যবান লাল জিনিস সে তার গলার মধ্যে হার বানিয়ে রাখে। আর কিছু মাসের মধ্যেই জঙ্গলের মধ্যে একটি আলিশান মহল তৈরি হয়ে যায়, যেখানে সে বৃদ্ধ এবং শাহজাদি থাকতে শুরু করে। সেই মহলটি দেখতে অনেক সুন্দর ছিল এবং চারিদিকে কাজের মানুষ এবং পৃথিবীর সমস্ত নিয়ামতে ভরপুর ছিল। এরপর সেই মেয়েটি জঙ্গলের মধ্যে শুকনো কাঠের একটি ফ্যাক্টরি নির্মাণ করে, যেখানে গরিব মানুষেরা কাজ করে, যা দিয়ে তাদের দিন পার হয়ে যায়। দেখতে দেখতে সেই জঙ্গল শহরের মতো হয়ে যায় এবং দূর দূর পর্যন্ত সেই মেয়েটির খবর ছড়িয়ে পড়ে। সবাই বলে, শাহজাদি অনেক বেশি ভালো মনের মানুষ। কি খবরটি ধীরে ধীরে সেই বাচ্চার কানে পৌঁছে যায় এবং বাচ্চা চিন্তা করে, আমিও তো দেখি এটা কোন শাহজাদি যার ব্যাপারে মানুষ এত সুনাম করে। বাচ্চা তার সিপাহীদের হাতে খবর পাঠায় তিনি শাহজাদির সাথে দেখা করতে চান। এই খবরটা যখন তার কাছে পৌঁছায় তখন শাহজাদি বলেন, বাচ্চা শুধু একটি শর্তে আমার সাথে দেখা করতে পারে, তিনি যেন আসার সময় তার সমস্ত মেয়েদেরকে নিয়ে আসে। এরপর সিপাহী বাদশাকে গিয়ে সমস্ত বিস্তারিত খুলে বলে। এর কিছুদিন পরে বাদশা তার সমস্ত মেয়েদেরকে নিয়ে শাহজাদির সাথে দেখা করার জন্য তার মহলে চলে যায়। শাহজাদি তাদের সবার সাথে মুখের মধ্যে নিকাব পরে দেখা করে এবং ওনাদের জন্য সাদা রঙের খাবার পরিবেশন করে। এসব দেখে বাদশা এবং তার মেয়েগুলো অনেক বেশি অবাক হয়ে যায়। হঠাৎ করে বাদশা শাহজাদিকে বলে, তুমি আমার মেয়ের মতো, আমি তোমার সাথে দেখা করার জন্য আমার মেয়েদের নিয়ে এসেছি, আর আমি যখন তোমাকে আমার মেয়ে ভাবছি তাহলে আমার সামনে পর্দা করার কি প্রয়োজন। তখন শাহজাদি বলে, ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। এর কিছুক্ষণ পর সবাই দেখল দূর থেকে কেউ একজন নিম্নমানের কাপড় পরে তাদের সামনে আসছে, এবং বাদশা ভালো করে দেখার পর বুঝতে পারে এটা তো তার মেয়ে এখনো জীবিত আছে। কিন্তু সে এখনো কিভাবে জীবিত আছে? বাদশা তার মেয়েকে দেখে অনেক আনন্দে বলে, শাহজাদিকে রাখো, আমি শাহজাদিকে বলে তোমাকে তার কাছ থেকে আজাদ করে নিয়ে যাব। তার বিনিময়ে যদি শাহজাদি আমার সমস্ত ধন সম্পদ চায় আমি তাই দিয়ে দেব। এটা শুনে শাহজাদি বলে, আমি সেই শাহজাদি যাকে আপনি ভাবছেন। আমি তো আপনাকে বলেছিলাম আমি আল্লাহর দেওয়া খাবার খাই এবং আমার ভাগ্যে যা লিখেছেন মহান আল্লাহ তাআলা আমি তাই পরিধান করি। সেই আল্লাহ আমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছেন। আজকে আমি আপনার চেয়ে অনেক বেশি ধনী। এরপর শাহজাদি তার সমস্ত কথা বাদশাকে খুলে বলে, অর্থাৎ সে কি করে এতদূর পর্যন্ত এসেছে। বাদশাকে তার গলার হার দেখে বলে, এখনো আমার গলায় 4টি মূল্যবান রত্ন রয়েছে। এ কথা শুনে বাকি শাহজাদিরা মনে আফসোস করতে লাগলো।
আর তারা তখন যদি বলতো, আমরা আল্লাহর দেওয়া খাবার খাই এবং আমার ভাগ্যে যা রয়েছে আমি তাই পরিধান করি। একদা হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলদের এক জনসমাবেশে ওয়াজ করছিলেন। তিনি বললেন, হে বনী ইসরায়েলের বংশধর, তোমরা তোমাদের প্রতি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতগুলির কথা স্মরণ করো। তোমরা ফেরাউনের দাসদাসী ছিলে। আল্লাহ তাআলা তোমাদের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দান করেছেন। আল্লাহ তোমাদের শত্রু ফেরাউনকে সাগরে নিমজ্জিত করেছেন, অথচ তোমাদেরকে মুক্তি দান করলেন। তিনি তোমাদেরকে হেদায়েতের জন্য তাওরাত কিতাব দান করেছেন এবং একজন জলিল নবী দান করেছেন, যার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেন, আর তিনি সেই নবীকে অগাধ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন। এমন সময় একটি লোক দাঁড়িয়ে প্রশ্ন করল, হে আল্লাহর নবী, আপনি আমাদের পয়গম্বর হিসাবে তো আমরা আপনাকে মহাজ্ঞানী বলেই মনে করি, তবু আমাদের মনে একটি বিষয় জানতে খুবই বাসনা হচ্ছে, আর তা হলো এই যে বর্তমান দুনিয়াতে আপনার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আর কেউ কি আছে? লোকটির প্রশ্ন শুনে হযরত মূসা আলাইহিস সালাম চিন্তা করে জবাব দিলেন, আমি যেহেতু এই জামানার নবী, অতএব আল্লাহ তাআলা আমাকে যত জ্ঞান বুদ্ধি দান করেছেন তত্ত্ব জ্ঞান বুদ্ধি ও এলএম আর কাউকে দেওয়া হয়নি। সুতরাং নিঃসন্দেহে আমি এই যুগের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আলেম ও জ্ঞানী ব্যক্তি। হযরত মূসা আলাইহিস সালামের জবাবটি সঠিক ছিল, কেননা তিনি আল্লাহ পাকের শ্রেষ্ঠ পয়গম্বরদের অন্তর্ভুক্ত ছিলেন। সুতরাং সেই শ্রেণীর পয়গম্বরদের অপেক্ষা সমকালীন জামানায় কোনো ব্যক্তি অধিক জ্ঞানী থাকতে পারে না। তবু তিনি নিজের মুখে নিজের সম্পর্কে এরূপ প্রশংসা করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই উক্তি পছন্দনীয় হয়নি। মূসা আলাইহিস সালামের উচিত ছিল তার কথার সাথে ইনশাআল্লাহ শব্দটি যুক্ত করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সতর্কতা অবলম্বনের জন্য শিক্ষা প্রদানের জন্য সংকল্প করলেন। মূসা আলাইহিস সালাম যখন এই জবাব প্রদান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মূসা, দুই সাগরের সঙ্গমস্থলে আমার এক প্রিয় বান্দা আছে, সে তোমার চাইতেও অধিক জ্ঞানী। সুতরাং তোমরা এরূপ বলা ঠিক হয়নি এবং নিজেকে খুব বড় ভাবা তোমার জন্য শোভনীয় হয়নি। আমার সেই বান্দার নাম কেজির। তুমি তার সঙ্গে সাক্ষাৎ করলে কথার সত্যতা উপলব্ধি করতে পারবে। মূসা আলাইহিস সালাম তখন বললেন, হে আমার প্রতিপালক, আমাকে বলুন তাকে আমি কিভাবে পাব, তিনি কোথায় থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সেই দুই সাগরের সঙ্গমস্থলে থাকে। পথে আহার করার জন্য তুমি একটি মাছ ভুনা করে সাথে নিয়ে নাও। যেখানে গিয়ে সেই মাছটি জীবিত হবে এবং হারিয়ে যাবে, সেখানেই আমার সেই বান্দার অনুসন্ধান পাবে। অতঃপর মূসা আলাইহিস সালাম হযরত ইউসা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে খিজির আলাইহিস সালামের সন্ধানে বেরিয়ে পড়লেন। সাথে তিনি একটি ভুনা করা মাছ ব্যাগের ভেতর নিয়ে নিলেন এবং সেই মাছটি হযরত ইউসা আলাইহিস সালামকে দিয়ে বললেন, এই ব্যাগের ভেতর মাছ রয়েছে। মাছটির প্রতি সদা সর্বদা লক্ষ্য রাখবে। যেখানে এই মাছটি রহস্যজনকভাবে আমাদের হাতছাড়া হবে, সেই স্থানটি আমাদের গন্তব্যস্থল। তারা এরপরেও একাধারে অবিরামভাবে কয়েকদিন পথ চলতে লাগলেন। অতঃপর তারা একটি পাথরের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করার জন্য বসলেন। হযরত মূসা আলাইহিস সালাম সেই পাথরের ছায়ার নিচে বসে অল্প কিছুক্ষণের মধ্যেই নিদ্রামগ্ন হয়ে পড়লেন, আর হযরত ইউসা আলাইহিস সালাম তার পাশে বসে রইলেন। বুখারী ও তিরমিজি শরীফ হাদিসে আছে, হযরত মূসা আলাইহিস সালাম যে স্থানে বিশ্রামের জন্য যাত্রা বিরতি করেছিলেন, সে স্থানে আইনে হায়াত নামক একটি গ্রুপ ছিল। সে কূপের পানি যে কোনো মৃত জিনিসের গায়ে লাগার সাথে সাথেই তা জীবিত হয়ে যেত। আল্লাহর অসীম কুদরতে সেই মাছটির গায়ে আইনে হায়াতের পানি লাগলো, আর সাথে সাথে মাছটি জীবিত হয়ে গেল। মাছটি জীবিত হওয়ার পরে তা সমুদ্রের পানিতে নেমে গেল, আর আল্লাহ তাআলার কুদরতে মাছ সাঁতার কেটে চলে যাওয়ার পর সুড়ঙ্গের মতো স্থির হয়ে জমাটবদ্ধ হয়ে থাকল। এই অলৌকিক ঘটনাটি দেখে হযরত ইউসা আলাইহিস সালাম মনে করলেন যে মূসা আলাইহিস সালামকে নিদ্রা থেকে জাগাবার কোনো দরকার নেই। তিনি ঘুম থেকে উঠলে তাকে ঘটনা জানিয়ে দিবেন। কিন্তু আল্লাহর কি অপার মহিমা, ইউসা আলাইহিস সালাম এমন একটি গুরুতর ঘটনা সম্পূর্ণরূপে ভুলে গেলেন। অতএব হযরত মূসা আলাইহিস সালাম যখন নিদ্রা হতে জাগ্রত হলেন, ইউসা আলাইহিস সালাম তাকে এই বিষয়ে কোনো কিছুই জানালেন না। সুতরাং মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী ভয়ে আবার সমুদ্রের তীর ধরে পথ চলতে লাগলেন। সেদিনের বাকি অংশ এবং রাত্র সফর করার পরে হযরত মূসা আলাইহিস সালাম তার সঙ্গী ইউসা আলাইহিস সালামকে বললেন, দুপুরের খাবার বের করো, আমরা এই সফরে খুবই ক্লান্ত হয়ে পড়েছি। তাফসিরে কুরতুবীতে উল্লেখিত আছে,
মুসা আলাইহিসসালাম ও তার সঙ্গী ইউসা আলাইহিসসালাম একাধারে কয়েকদিন পথ চলেছিলেন, কিন্তু তাদের তেমন কোনো ক্লান্তি অনুভব হয়নি। কিন্তু যখন তারা সেই স্থানটি অতিক্রম করে চলে গেল, তখন ক্লান্তি তাদের উপর ভীষণভাবে চেপে বসেছিল। আর এই কারণেই হজরত মুসা আলাইহিসসালাম খাবার অনুসন্ধান করেছিলেন। তখন হজরত ইউসা আলাইহিসসালাম বললেন, হুজুর, আপনার কি মনে আছে আমরা পাথরের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করেছিলাম? সেই স্থানে মাছটি জীবিত হয়ে সমুদ্র চলে গিয়েছিল, কিন্তু বিষয়টি আপনাকে মনে করিয়ে দিতে আমার একেবারে স্মরণ ছিল না। মুসা আলাইহিসসালাম তখন বললেন, আমি কি তোমাকে খুব বেশি দায়িত্ব দিয়েছিলাম? আমি তো তোমাকে কেবল এতটুকুই দায়িত্ব দিয়েছিলাম যে মাছটি যে স্থানে জীবিত হবে আমাকে স্মরণ করিয়ে দিবে। মুসা আলাইহিসসালাম বললেন, হুজুর, আপনি ঠিকই বলেছেন, আমাকে খুব বেশি দায়িত্ব দেওয়া হয়নি, তবে আপনাকে সেই বিষয়টি স্মরণ করে দিতে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছিল। কিন্তু সেই মাছটি চলে যাবার পরে সমুদ্রে খুবই আশ্চর্যজনকভাবে একটি রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিসসালাম বললেন, আমরা তো সেই স্থানটিই খুঁজছি, আমরা সেই স্থানে গেলেই আল্লাহ তাআলা সে বান্দাকে খুঁজে পাব। অতঃপর তারা আবার তাদের পদচিহ্ন অনুসরণ করতে করতে সেই স্থানে ফিরে আসলেন। বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে, তারা সেই স্থানে ফিরে এসে দেখলেন একটি সবুজ গালিচা সমুদ্রের তীরে বিছানো আছে, তার উপর এক ব্যক্তি চেহারা ঢেকে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। মুসা আলাইহিসসালাম তার কাছে গিয়ে তাকে সালাম করলেন। সালাম শুনে খিজির আলাইহিসসালাম চেহারা থেকে চাদর সরিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। এই অপরিচিত জমিনে আবার সালাম আসলো কোথা থেকে? আপনি কে? মুসা আলাইহিসসালাম বললেন, আমি মুসা। খিজির আলাইহিসসালাম বললেন, আপনি কি বনী ইসরাইলের মুসা? মুসা আলাইহিসসালাম বললেন যে আমি বনী ইসরাইলের মুসা। খিজির আলাইহিসসালাম বললেন, আপনি এখানে কেন এসেছেন? মুসা আলাইহিসসালাম বললেন, আমি কিছুদিন আপনার সাহচর্য থেকে কিছুটা জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে চাই। খিজির আলাইহিসসালাম বললেন, কিভাবে আপনি আমার সাহচর্যে অবস্থান করবেন? আমার কার্যকলাপে তো আপনি মোটেও ধৈর্য ধারণ করতে পারবেন না। তবে যদি আপনি এই প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনি আমার কর্তৃক সংঘটিত কোনো কাজের প্রতিবাদ করবেন না এবং আমি কোনো কি জন্য করলাম তার কারণ জানতে চাইবেন না, তাহলে আমি আপনাকে আমার সাথে অবস্থানের অনুমতি দিতে পারি। মুসা আলাইহিসসালাম তখন তাকে প্রতিশ্রুতি দিয়ে বললেন, আমি আপনার কোনো বিষয়ে প্রশ্ন করব না এবং আপনার কোনো কাজের উপর মন্তব্য করব না। তার এই কথার উপরে তারা তিনজনের সমুদ্রের তীর ধরে সম্মুখে চলতে লাগলেন। এরপর থেকে আল কোরআনে হজরত ইউসা আলাইহিসসালামের কোনো উল্লেখ পাওয়া যায় না। খাজা খিজির আলাইহিসসালাম কিছু দূর অগ্রসর হওয়ার পরে হজরত মুসা আলাইহিসসালাম বললেন, এবার আপনি আপনার সঙ্গীকে বিদায় করে দিন, তিনি দেশে চলে যান। তার কথা মতো মুসা আলাইহিসসালাম ইউসা আলাইহিসসালামকে বললেন, তুমি দেশে চলে যাও। তখন ইউসা আলাইহিসসালাম দেশের পথে রওনা হলেন। তিনি তাদের নিকট থেকে বিদায় গ্রহণের পরে হজরত খিজির আলাইহিসসালাম ও তার সঙ্গে মুসা আলাইহিসসালাম সামনের পথে অগ্রসর হতে লাগলেন। কিছুদূর অগ্রসর হওয়ার পরে তারা একটি নদীর মুখোমুখি হলেন। তারা দেখতে পেলেন সে নদীতে একখানা নৌকা পাল তুলে কোথায় যেন যাচ্ছে। খিজির আলাইহিসসালাম তখন হাতের ইশারায় নৌকার মাঝিকে নৌকা তীরে ফেরানোর জন্য বললেন। খিজির আলাইহিসসালামের কথা মতো মাঝি নৌকা ভেড়ায়। তিনি মাঝিকে বললেন, তুমি আমাদেরকে নদীর অপর পাড়ে নিয়ে চলো। খিজির আলাইহিসসালামের কথা মতো মাঝি হজরত মুসা আলাইহিসসালাম ও তাকে নদীর অপর পাড়ে নিয়ে গেল। তখন হজরত মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালাম মাঝিকে পারিশ্রমিক দিতে চাইলেন, কিন্তু মাঝি তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করল না। এ সময় খিজির আলাইহিসসালাম একটি কুঠার দিয়ে সেই নৌকার একটি তক্তা উঠিয়ে ফেললেন। এতে নৌকাটি ছিদ্র হয়ে গেল। তাফসিরে কুরতুবীতে উল্লেখ রয়েছে, RIS নামক গ্রন্থে বর্ণিত আছে যে যখন খিজির আলাইহিসসালাম সেই নৌকাটি ছিদ্র করে দিলেন, মুসা আলাইহিসসালাম একপাশে সরে গেলেন এবং মনে মনে বলতে লাগলেন, আমি এই লোকটির সোহবতে থেকে কি করছি? বনী ইসরাইলদের মাঝে ছিলাম, ভালোই তো ছিলাম, তাদেরকে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাতাম, তারা আমার আনুগত্য করত। অতঃপর খিজির আলাইহিসসালাম তাকে বললেন, হে মূসা, তুমি কি চাও তোমার অন্তরের কথাগুলির ব্যাপারে আমি তোমাকে জানিয়ে দেই? মূসা আলাইহিসসালাম বললেন যে, বলুন। খিজির আলাইহিসসালাম তখন বললেন, তুমি এই কথাগুলো অন্তর দিয়ে ভাবছ। মূসা আলাইহিসসালাম বললেন যে, আপনি সত্য কথাই বলেছেন। এরপর মূসা আলাইহিসসালাম তাকে বললেন যে, মাঝিরা আমাদের থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করল না, বরং বিনা পারিশ্রমিকে আমাদেরকে নদী পার করিয়ে দিল। আপনি তাদের নৌকাটিকে এভাবে ছিদ্র করে দিলেন। আপনি কি নৌকা আরোহীদেরকে ডুবিয়ে মারার জন্য এই কাজটি করলেন? আপনার এই কাজটি অত্যন্ত আপত্তিকর। তাফসিরে কুরতুবীতে বর্ণিত আছে, যখন নৌকার ব্যাপারে
হযরত মুসা আলাইহিস সালাম আপত্তি করলেন, তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো। বলা হলো, তোমার এই চিন্তা তখন কোথায় ছিল, যখন তুমি একটি সিন্দুকের মাধ্যমে সমুদ্রে ভাসমান ছিলে? তখন যদি আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে তোমার সেই সিন্দুকটিকে ভাসমান রাখতে পারেন, তাহলে এখন কেন আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে এই নৌকার অধিবাসীদেরকে ভাসমান রাখতে পারবেন না? মুসা আলাইহিস সালামের এরূপ আপত্তি শুনে খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি পূর্বে আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য রক্ষা করতে পারবেন না? শেষ পর্যন্ত আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। মুসা আলাইহিস সালাম তখন বললেন, দেখুন, আমার স্মরণ ছিল না, অতএব আপনি আমার এই ব্যাপারটি তত গুরুত্ব দিবেন না। আশা করি আমার এই কাজকে আপনি একটু হালকা নজরে দেখবেন আর এটাকে প্রথম ভুল হিসাবে ক্ষমা করবেন। খিজির আলাইহিস সালাম তখন বললেন, ঠিক আছে, আপনার এই ভুলটি মার্জনা করা হলো। অতঃপর তারা দুজন আবার পথ চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি মাঠের কাছে গিয়ে উপস্থিত হলেন। তারা দেখতে পেলেন সেখানে কতগুলি ফুটফুটে বালক খেলা করছে। তাদের মধ্যে থেকে সবচাইতে সুন্দর ফুটফুটে বালকটিকে হযরত খিজির আলাইহিস সালাম ধরলেন এবং তাকে হত্যা করে ফেললেন। তাফসিরে কুরতুবীতে বর্ণিত আছে, সেই বালকটির নাম ছিল সম্মোহন। হযরত খিজির আলাইহিস সালাম সেই বালকটিকে কিভাবে হত্যা করেছিলেন এ ব্যাপারে 3 রকমের মত আছে। তাফসিরে কুরতুবীতে বর্ণিত, খিজির আলাইহিস সালাম বালকটিকে চিৎ করে শুইয়ে দিয়ে ছুরি দ্বারা জবেহ করে দিয়েছিলেন। বুখারী ও তিরমিজি শরীফের হাদিসে আছে, খিজির আলাইহিস সালাম তার মাথা ধরে টেনে ছিঁড়ে ফেলেছিলেন। আর তাফসির গ্রন্থ আছে, খিজির আলাইহিস সালাম পাথর দ্বারা তার মাথায় আঘাত করে তাকে হত্যা করেছিলেন। অতঃপর তাফসিরে কুরতুবী মুসান্নিফে এই 3টি রিওয়ায়াতের এভাবে সমন্বয় করেছেন যে, প্রথমত হযরত খিজির আলাইহিস সালাম সে বালকটির মাথায় পাথর দ্বারা আঘাত করেছিলেন, অতঃপর তাকে চিৎ করে শুয়ে জবেহ করেছিলেন। এরপর তার মাথাটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। আর এভাবেই তিনি বালকটিকে হত্যা করেছিলেন। শরীয়তের ধারক বাহক ও প্রচার ও অর্থনীতির অনুসারী হযরত মুসা আলাইহিস সালামের মতো একজন পুরুষ যখন এই নৃশংস ঘটনা দেখলেন, তিনি আর সহ্য করতে পারলেন না। তার পূর্বের প্রতিশ্রুতির কথা স্মরণ থাকা সত্ত্বেও এবার তিনি হযরত খিজির আলাইহিস সালামের কঠোর প্রতিবাদ করলেন। তিনি বললেন, আপনি অপরিচিত অবধ নিষ্পাপ কচি বালকটিকে কেন এভাবে হত্যা করলেন? সে কি কোনো মানুষ হত্যা করেছিল? যদি মানুষ হত্যা করে থাকত, তাহলে তার বিনিময়ে না হয় তাকে হত্যা করা যেত। সে তো কোনো অপরাধ করেনি। একজন নিরপরাধ বালককে আপনি কেন এভাবে হত্যা করলেন? কিতাবুল হারাইসে বর্ণিত আছে, যখন মুসা আলাইহিস সালাম বালকটির ব্যাপারে আপত্তি করলেন, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে মুসা, তোমার এই আপত্তি তখন কোথায় ছিল, যখন তুমি একজন কীর্তিকে হত্যা করেছিলে? খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের প্রতিবাদ শুনে বললেন, দেখুন, এজন্যই আমি আপনাকে বলেছিলাম যে আপনি আমার সঙ্গে থেকে ধৈর্য রক্ষা করতে পারবেন না। আপনি দ্বিতীয়বার ওয়াদা ভঙ্গ করলেন। এখন আপনি আর আমার সঙ্গে থাকতে পারবেন না। অতএব আপনার উচিত আমার থেকে চলে যাওয়া। তখন হযরত মুসা আলাইহিস সালাম তার ভুল স্বীকার করে বললেন, দেখুন জনাব, আমি অপরাধ করেছি। এবার আপনার কাছে নতুনভাবে প্রতিশ্রুতি দিচ্ছি যে আর কখনো আপনার কোনো কাজে কোনো প্রকারের মন্তব্য প্রতিবাদ করব না। যদি এই ধরনের কোনো প্রতিবাদ আমি করে ফেলি, তবে আপনি তখনই আমাকে তাড়িয়ে দিবেন। অনুগ্রহ করে আমাকে আরেকবার সুযোগ প্রদান করুন। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনাকে শেষবারের মতো সুযোগ দেওয়া যাচ্ছে। এরপরে যদি আপনি আমার কোনো কাজে প্রতিবাদ করেন, তাহলে আপনাকে তখনই বিদায় করে দেওয়া হবে। অতঃপর আবার তারা দুজনেই পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে তারা ক্ষুধায় ও তৃষ্ণায় খুবই কাতর হয়ে পড়লেন। কিছু দূর গিয়ে তারা দেখতে পেলেন একটি গ্রাম। তারা তখন সেই গ্রামে প্রবেশ করে সেই গ্রামের অধিবাসীদের কাছে কিছু খাবার ও পানীয় চাইল। কিন্তু সেই গ্রামের কোনো একজন লোকও হযরত মুসা ও খিজির আলাইহিস সালামের আহ্বানে তাদেরকে খাবার ও পানীয় প্রদান করল না। খাবার ও পানীয় না পেয়ে তারা সেই গ্রাম থেকে বের হয়ে পড়লেন। গ্রাম থেকে বের হয়ে তারা দেখতে পেলেন সেই গ্রামের এক প্রান্তে একটি প্রাচীর অবস্থিত রয়েছে, আর সেই প্রাচীরটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রাচীরের অবস্থা বর্ণনা করতে গিয়ে যে শব্দগুলি উচ্চারণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান রাব্বুল আলামিনের শব্দগুলির ব্যাখ্যা করেছেন। আল্লাহ শব্দটি দ্বারা অর্থাৎ সে দেওয়ালটি পড়েছিল। তাফসিরে কুরতুবীতে সে দেওয়ালের বর্ণনায় বলা হয়েছে, দেওয়ালের পুরুত্ব ছিল 30 গজ, দৈর্ঘ্য ছিল 50 গজ এবং প্রস্থ ছিল 50 গজ। খিজির আলাইহিস সালাম যখন দেখলেন সে দেওয়ালটি হেলে পড়েছে এবং তা ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তখন তিনি তার হাত দিয়ে সে দেওয়ালটি এক ঠেলা মারলেন, আর অমনি দেওয়াল সোজা হয়ে গেল।
দেয়ালটি মেরামত করার ব্যাপারে তাফসিরে কুরতুবীতে এই মতটি উল্লেখ করা হয়েছে। দেয়ালটি মেরামত করার পরে হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, যে গ্রামের লোকেরা আমাদেরকে পানীয় পর্যন্ত দিল না, সেই গ্রামের এই ভবনটি এইরূপ বিনা পারিশ্রমিকে আপনি কি উদ্দেশ্যে মেরামত করে দিলেন? উপযুক্ত পারিশ্রমিক নিলে তো হয়তো আমরা কিছু খাবার ক্রয় করতে পারতাম এবং সেই খাবার খেয়ে আমাদের ক্ষুধা ও পিপাসা নিবারণ করতে পারতাম। আমি আপনার এসব কাজের কোনো অর্থই বুঝতে পারছি না। কিতাবুল হারাইসে বর্ণিত আছে, হযরত মুসা আলাইহিস সালাম যখন দেয়াল মেরামতের ব্যাপারে আপত্তি তুললেন, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে মুসা, তোমার এই আপত্তি তখন কোথায় ছিল, যখন তুমি শোয়েবের কন্যাদেরকে পারিশ্রমিক ছাড়াই পাথর উঠিয়ে পানি পান করানোর সুযোগ করে দিয়েছিলে? খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের এই আপত্তি শুনে বললেন, আপনি তৃতীয়বার আমার কাছে প্রশ্ন তুললেন এবং আমার কাজের প্রতিবাদ করলেন। এইবার আর আপনাকে আমার সঙ্গে কিছুতেই থাকতে দিতে পারছি না। আপনি এখন থেকেই আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাদের উপর ও হযরত মুসা আলাইহিস সালামের উপর রহম করুন। যদি তিনি আরও একটু ধৈর্য ধারণ করতে পারতেন, তাহলে আরও অনেক আশ্চর্যজনক বিষয় তিনি দেখতে পারতেন। কিন্তু তিনি তাড়াহুড়ো করে বলে ফেললেন, এরপরে আর কোনো আপত্তি করলে আমাকে আর সঙ্গে রাখবেন না। অতঃপর খিজির আলাইহিস সালাম বললেন, কিন্তু আপনি চলে যাবার পূর্বে আমি আমার কাজের রহস্যগুলি আপনার সামনে বর্ণনা করে দিচ্ছি। প্রথমত, আমি যে নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম, সেই নৌকাটি ছিল কতগুলি দরিদ্র ও মিসকিন লোকের। তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে, তাদের সংখ্যা ছিল 7 জন এবং তাদের প্রত্যেকেই এক একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল। খিজির আলাইহিস সালাম আরও বললেন, সেই নৌকার উপার্জন দ্বারাই তাদের সংসার চলত। কিন্তু তাদের পাশ্চাতে ছিল একজন জালিম রাজা, যে দেশের ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেকের নিখুঁত নৌকাগুলি দখল করে যুদ্ধের কাজে লাগাত। আমি যদি সেই নৌকাটিকে ত্রুটিযুক্ত না করে দিতাম, তাহলে রাজার নিষ্ঠুর কর্মচারীগণ এসে তাদের কাছ থেকে জোরপূর্বক সে নৌকাটি দখল করে নিত। আর এ কারণেই আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে সেই জালিম রাজার হাত থেকে ওই গরিব লোকদের নৌকাকে বাঁচিয়ে দিয়েছিলাম। অবশ্য তারা পরবর্তীতে সে নৌকাটিকে অল্প পরিশ্রমের মাধ্যমে পুনরায় মেরামত করে নিতে পারবে। খিজির আলাইহিস সালামের উত্তর শুনে মুসা আলাইহিস সালাম বললেন, এরূপ উদ্দেশ্যে নৌকাখানি ভেঙে ফেলা তো খুবই উত্তম কাজ হয়েছে। অতঃপর খিজির আলাইহিস সালাম আবার বললেন, হে মুসা, দ্বিতীয়ত, আমি যে বালকটিকে হত্যা করেছি, ওই বালকটির ভেতরে নাস্তিকতার বীজ নিহিত ছিল। সে কাফের স্বভাব চরিত্র নিয়ে জন্মগ্রহণ করেছিল, অথচ তার পিতামাতা ছিল অত্যন্ত ধার্মিক। আমার ভয় হচ্ছিল যে ওই বালকটি প্রাপ্ত বয়স্ক হয়ে জোর জুলুম করে তার পিতা মাতাকে উক্ত কার্যে লিপ্ত করবে, যার ফলে সে নিজে তো দোজখী হবে, তার পিতা মাতাকে জাহান্নামী করে ছাড়বে। আমি সেই বালকটিকে হত্যা করেছিলাম কারণ এই ছেলেটির পিতামাতা পুণ্যবান, তাই তারা পুত্রের মৃত্যুতে ধৈর্য ধারণ করবে এবং ধৈর্যের ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর উত্তম প্রতিদান দান করবেন। তাফসিরে কুরতুবীতে বর্ণিত আছে, সেই বালকটির মৃত্যুর পরে তার পরিবর্তে আল্লাহ তাআলা তার পিতা মাতাকে 12 জন নবী সন্তান উপহার দেন। এ কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, এই উদ্দেশ্যে যদি আপনি বালকটিকে হত্যা করে থাকেন, তাহলে তো এটি একটি উত্তম কাজ হয়েছে। অতঃপর হযরত খিজির আলাইহিস সালাম বললেন, তৃতীয়ত, আমি যে প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম, সেই প্রাচীরটি ছিল 2 জন এতিম বালকের। বালকদের পিতামাতা অত্যন্ত ধার্মিক ছিল। তারা তাদের সন্তানদের জন্য বেশ কিছু ধন সম্পত্তি প্রাচীরের নিচে লুকিয়ে রেখেছিল, যাতে তারা প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান হয়ে ওই ধন সম্পদ প্রাপ্ত হয় এবং ভোগ করতে পারে। কিন্তু যদি ওই প্রাচীর ভেঙে পড়ত, তাহলে ধন সম্পদগুলো বের হয়ে পড়ত এবং সম্পদগুলো অন্য লোকদের হাতে চলে যেত। এরূপ ঘটনা ঘটে যাতে ছেলে দুটির ভাগ্য নষ্ট না হয়, এজন্য আমি প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম। ঘটনাটি শুনে মুসা আলাইহিস সালাম বললেন, হে খিজির, এরূপ মহৎ উদ্দেশ্য নিয়ে প্রাচীরটি মেরামত করা অত্যন্ত সওয়াবের কাজ হয়েছে। কিতাবে বর্ণিত আছে, অতঃপর মুসা আলাইহিস সালাম তার কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বে তাকে বললেন, আমাকে কিছু নসিহত করুন। খিজির আলাইহিস সালাম বললেন, সবসময় মুচকি হাসি হাসবেন, কখনো অট্টহাসি দিবেন না, একগুঁয়েমি ও জিদ পরিত্যাগ করবেন, অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না, ভুলকারীদের দোষ চর্চা করবেন না, আর হে ইমরানের পুত্র, আল্লাহর দরবারে বেশি বেশি ক্রন্দন করবেন। এরপর হযরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে স্বদেশের পথে রওনা হলেন। বন্ধুরা, গরিবে নেওয়াজ হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির জীবনীর পার্ট 3-এ আমরা বলেছি,
কিভাবে তিনি বাগদাদ থেকে তাবরিজ শহরে গমন করেন এবং সেখান থেকে ইস্পাহান শহরে যান। আজকের ভিডিওতে আমরা বলবো ইস্পাহান থেকে তিনি কোথায় গমন করেন এবং তার সাথে কি ঘটে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনার যদি পার্ট 3 না দেখে থাকেন তাহলে অবশ্যই সে ভিডিওটি দেখে আসার অনুরোধ রইল। বন্ধুরা, ইস্পাহান থেকে এবার তাশরিফ নিয়ে আফগানিস্তানের দিকে গমন করেন হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। বন্ধুরা, হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আফগানিস্তানে আসার পর সারাদিন আল্লাহর ওলিদের খোঁজে থাকতেন এবং পুরো রাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। তিনি এতটাই ইবাদত করতেন যে তার এই ইবাদতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং চারিদিক থেকে অনেকেই তাকে দেখতে আসে, তার মুরিদ হতে চায়। তার এমন আল্লাহ ভীরুতা দেখে অনেকের কাছে বেশ ভালো লাগে এবং দূর দূরান্ত থেকে মানুষ হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে দেখতে আসে। কিন্তু মানুষের এমন দেখতে আসার কারণে তার ইবাদতে কিছুটা বিঘ্ন ঘটছিল। যাই হোক, একদিন হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছে শহর থেকে বেশ কিছু লোক আসে। তারা এসে হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে বলতে থাকে, হুজুর, আমাদের শহরের বাদশা যার নাম মোহাম্মদ, সে এতটাই অত্যাচারী যে তার জন্য আমরা সুখে কেউই থাকতে পারি না। সে মানুষকে নিরপরাধে শাস্তি দেয়। আপনি দয়া করে আল্লাহর কাছে তার জন্য দোয়া করুন। হয় আল্লাহ যেন তাকে হেদায়েত দেয়, নয়তো আপনি তার জন্য অভিশাপ দিন যাতে সে ধ্বংস হয়ে যায়। তখন খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সে শহরবাসীদের উদ্দেশ্যে বলতে লাগলো, তোমরা চিন্তা করো না, খুব শিগগিরই তোমাদের শহরের ওপর আল্লাহর রহমত বর্ষিত হবে ইনশাআল্লাহ। শহরবাসীদের এমন কথা খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মনে চিন্তা জাগিয়ে দিল। তাই সে ঠিক করলো যে ওই জালিম বাদশার সাথে নিজেই গিয়ে দেখা করবে। একদিন হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সেই শহরে সেই বাদশার সাথে দেখা করতে যায়। তখন সে ওই বাদশার দরবারে প্রবেশ করে, কিন্তু মহলের মধ্যে বাদশা ছিল না, ছিল বাদশার প্রহরী। সে বাদশার প্রহরীকে বলতে থাকে, তোমার মালিককে গিয়ে বলো আমি তার সাথে দেখা করতে এসেছি। তখন প্রহরী ভেতরে গিয়ে বাদশাকে জানায় যে হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি তার সাথে দেখা করতে এসেছে। অর্থাৎ প্রহরী এভাবে বলে যে বাহিরে আপনার সাথে একজন দরবেশ দেখা করতে এসেছে, আপনি কি তার সাথে দেখা করতে চান? তখন মোহাম্মদ নামের সেই বাদশা অহংকারের সুরে বলতে থাকে যে আমি কোনো উলঙ্গ দরবেশদের সাথে দেখা করতে পারবো না, তাকে বলে দাও এখান থেকে চলে যেতে। কোনো ভিক্ষুক বা দরবেশের সাথে আমার কোনো কথা নেই। এরপর ওই প্রহরী এসে বাহিরে হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উদ্দেশ্যে বলতে থাকে, আমার মনিব বলেছে আপনার সাথে দেখা করবে না। আমার মনিব কোনো উলঙ্গ দরবেশ বা ভিক্ষুকের সাথে দেখা করতে চায় না। আপনি এখান থেকে চলে যান, বের হয়ে যান। এরপর খাজা বাবা এক দৃষ্টিতে ওই প্রহরীর দিকে তাকিয়ে থাকে এবং অলৌকিকভাবে ওই প্রহরী মাটিতে লুটিয়ে পড়ে। এরপর হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নিজে ওই বাদশার ঘরে ঢুকে যায় এবং তার সাথে দেখা করার জন্য। মোহাম্মদ নামের ওই বাদশাহ হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে দেখে বলে, তোমার এত বড় সাহস, তুমি কিভাবে আমার ঘরে প্রবেশ করলে? তখন হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওই বাদশার উদ্দেশ্যে বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই মানুষকে নির্যাতন করিস? তুই কি দেখিস না তোরা আগে কত বড় বড় বাদশা ছিল যাদের সমস্ত অহংকার আল্লাহ মাটিতে লুটিয়ে দিয়েছে। এই বলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নিজের বাড়িতে ফিরে আসে এবং ওই বাদশার মনে কিছু একটা হয়, যার কারণে তার দিলে রহমত চলে আসে। সে তার ভুল বুঝতে পারে এবং পরদিনই ওই বাদশা হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির দরবারে এসে হাজির হয় এবং বাদশা খাজা বাবার কাছে এসে ক্ষমা চায় এবং তার নিকটে অনেক স্বর্ণ মুদ্রা পেশ করে। কিন্তু খাজা বাবা বলে, আবার এগুলো কিছুই প্রয়োজন নেই, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ এটাই অনেক, তুমি এগুলো গরিবদের মাঝে বিলিয়ে দাও। এরপর সে সকল কিছু বিলিয়ে দিয়ে খাজা বাবার একজন মুরিদ হয়ে যায়। আফগানিস্তানের এই মোহাম্মদ নামের বাদশাকে নিয়ে আরেকটি কথিত ঘটনা আছে। কথিত আছে যে হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন আফগানিস্তানে এসে পৌঁছায় তখন মোহাম্মদ নামের এই বাদশার একটি সুন্দর বাগান ছিল, যে বাগানে সে দিনের বেলা মদ পান করত এবং এখানে নর্তকীরা নাচ করত। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একবার সেই বাগানে প্রবেশ করেছিল। বাগানটি খুবই সজ্জিত ছিল, কিন্তু তখন সেখানে কোনো মদের আসর ছিল না। পাশে একটি সুন্দর পুকুরের মতো ছিল, যেটির পানি খুবই সুগন্ধযুক্ত ছিল। এটি সেই জালিম বাদশা তৈরি করেছিল।
খাজা বাবা সেই পানিতে গোসল করলো এবং গোসল সম্পন্ন করে সেই পানিতে অজু সম্পন্ন করে পাশে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল। এই মুহূর্তে তখন ওই জায়গায় এক লোক এসে উপস্থিত হয় এবং বলে, আপনি এখানে কিভাবে প্রবেশ করেছেন? এটা তো বাদশার। তার লোকরা কিছুক্ষণ পরে এখানে এসে উপস্থিত হবে, আপনি দয়া করে এখান থেকে চলে যান। খাজা বাবা ওই লোকটিকে বলল, তুমি ভয় করো না, আমি এখানে এসে প্রবেশ করেছি, এটা আমার ইচ্ছা হয়েছে, তুমি আমার সাথে বসো, কিছুই হবে না। কিছুক্ষণ পর বাদশার প্রহরীরা এসে এখানে উপস্থিত হলো এবং খাজা বাবাকে দেখে বলল, কি হলো, তোমরা দুজন এখানে কিভাবে প্রবেশ করেছ, উত্তর দাও। তখন খাজা বাবা বলল, এ লোকটি কিছুই উত্তর দিতে পারবে না, আমার সাথে কথা বলো। ইতিমধ্যে সেই মোহাম্মদ নামের বাদশাহ এসে এখানে উপস্থিত হলো। এরপর প্রহরী এবং বাদশাহ প্রত্যেকে খাজা বাবাকে জিজ্ঞেস করলো, এত বড় সাহস কি করে হয় আমার বাগানে তোমরা প্রবেশ করো? এ প্রশ্ন করার পরে খাজা বাবা তখন এক অলৌকিক শক্তি প্রয়োগ করে, যার ফলে বাদশাহ অজ্ঞান হয়ে পড়ে যায় এবং আশেপাশের বেশ কয়েকজন প্রহরীও অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন খাজা বাবা বলতে থাকে, পুকুরের এই পানি তোমাদের মনিব এবং তাদের চোখে ছিটিয়ে দাও। যখনই তাদের চোখে পানি ছিটিয়ে দেওয়া হলো, তখনই ওই মোহাম্মদ নামের বাদশা জেগে উঠল। সাথে সাথে ওই প্রহরীরাও অজ্ঞান থেকে জেগে উঠল। তখন খাজা বাবার এমন অলৌকিক ক্ষমতা দেখে ওই রাজা নিজের ভুল বুঝতে পারল এবং সে খাজা বাবার কাছে ক্ষমা চাইল। এরপর খাজা বাবাও তাকে ক্ষমা করে দিল। খাজা বাবা যখন সেই বাগান ত্যাগ করতে লাগলো, তখন ওই বাদশা বলতে লাগলো, আপনি দয়া করে এই স্থান ত্যাগ করবেন না, আমি আপনার সাথে সারা জীবন থাকতে চাই এবং আপনার একজন মুরিদ হতে চাই, দয়া করে আমাকে আপনার সাথে রেখে দিন। এরপর কথিত আছে ওই বাদশা তার দুই স্ত্রীকে তালাক দিয়ে দেয় এবং তার সমস্ত বিষয় সম্পত্তি সব গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেয় এবং হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একজন মুরিদ হয়ে যায়। এবং খাজা বাবা যখনই যে স্থানে সফর করত, সে বাদশাও সাথে সাথেই যেত। চিন্তা করা যায়, একটা সময় যে বাদশা বাগানের মধ্যে নর্তকীদের সাথে সময় কাটাতো, মদের আসরে পড়ে থাকতো, আল্লাহর হেদায়েতের কারণে সেই বাদশাই খাজা বাবার একজন বিখ্যাত মুরিদ হয়ে যায়। খাজা বাবা যখনই যেখানে সফর করত, ওই বাদশা মুরিদ হিসেবে খাজা বাবার সাথে সাথেই থাকতো। কিন্তু খাজা বাবা তাকে বলতে লাগলো, তুমি এই শহরের বাদশা, তাই আমি চাই তুমি এই শহরের মানুষদের সেবাতে নিজেকে নিয়োজিত রাখো এবং এটি তোমার জন্য উত্তম হবে। বন্ধুরা, হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ছিল আল্লাহর একজন ওলি, আর আল্লাহ তার ওলিকে অসংখ্য মুজিজা দান করেছিল, যে মুজিজার বদলতেই অনেক মানুষ ইসলাম গ্রহণ করে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির জীবনী পার্ট 3 ভিডিওটি না দেখে থাকেন, তাহলে আমি অনুরোধ করব অবশ্যই সেই ভিডিওটি দেখে আসতে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।